যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন, এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে। সব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে শ্রেষ্ঠতম 12 জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের, সেন্ট পল, বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে। ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ছিল তার সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে। আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, যাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, উঠতেন, বসতেন, খেতেন, বিছানায় শুইতেন, তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেলাম। ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে। আর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো হাদিস বলেন, পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন, যে কোনো ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায়, যে কোনো ঘটনা, তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে। যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন, আল্লাহ নবী আজ এখানে আসলেন, আল্লাহ নবী আজ ওখানে খেতে গেলেন, আল্লাহ নবী আজ ওখানে বসলেন, তো তার সাথে আর দুইজনের নাম থাকবে, দাখালা মুহাম্মদ ও আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমার বাড়িতে আল্লাহর নবী, আবু বকর এবং ওমর এসেছিলেন। যে কোনো হাদিসের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি। এটা অসম্ভব।